নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ছাত্রছাত্রীদের সম্মান জানালো মালদা জেলা প্রশাসন। ঝংকার চিলড্রেন্স একাডেমির বর্ষ পালন। কয়লা খনিতে পড়ে গেল যুবক। রক্তদান শিবির ও ফুটবল প্রতিযোগিতা। অপরাধ দমনে মিলেছে সাফল্য। আসছে বিস্তারিত খবরে। ছাত্রছাত্রীদের সম্মান জানালো মালদা জেলা প্রশাসন। রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা স্তরের মালদার কৃতি ছাত্রছাত্রীদের ল্যাপটপ, ব্যাগ, বই, স্মার্ট ওয়াচ সহ বিশেষ উপহার দিয়ে সম্মান জানালো মালদা জেলা প্রশাসন। বুধবার বিকেলে মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ, মালদার জেলাশাসক নেতেন সিংহানিয়া, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সাবিত্রী মিত্র, চন্দনা সরকার, সমর মুখার্জি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং শিক্ষা দপ্তরের সহযোগিতায় আজকে আমাদের মালদা জেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মাদ্রাসা লেভেলে যেগুলো পরীক্ষা আছে তাতে যারা খুব ভালো ফল করেছে জেলার নামটা বাড়িয়েছে 30 জন ছাত্রছাত্রীদের আজকে এখান থেকে সম্বর্ধনা দেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আরও সরকার কী করতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। আমরা যত ধরনের সহযোগিতা দরকার তাদের জন্য করব। এদিন জেলার 30 জন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা স্তরের কৃতি ছাত্রছাত্রীকে ল্যাপটপ, ব্যাগ সহ নানান শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়। এবছর উচ্চ মাধ্যমিকে রাজ্য স্তরের 3য় স্থানাধিকারী কৃতি ছাত্র অভিষেক গুপ্ত বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই রাজ্য স্তরে আমাদের যে আজকে সম্বর্ধনা দেওয়া হলো, এটাতে আমি খুবই খুশি হয়েছি এখানে আসতে পেরে। তো আমি এখানে মালদাতেই ছিলাম ডিসেম্বরে, তো আমি কালই আবার কলেজ শুরু হচ্ছে বলে চলে যাচ্ছি, কিন্তু আজকে যে আমি সম্বর্ধনা পেলাম আমি খুবই খুশি হয়েছি। মুখ্যমন্ত্রী এই উদ্যোগ কীভাবে দেখছো? মুখ্যমন্ত্রী যে আমাদের জন্য উদ্যোগ নিচ্ছেন, যারা জেলা স্তরে বা রাজ্য স্তরে এত ভালো বিভিন্ন পরীক্ষাতে ফলাফল করছে তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য, তাদের অনুপ্রেরণা জানানোর জন্য এই উদ্যোগটা সত্যিই খুব ভালো। এটাতে যারা ধরুন পিছিয়ে পড়ে আছে বা যারা পরীক্ষায় ভালো ফল খুব একটা করতে পারেনি তারাও অনেক অনুপ্রেরণা পাবে এবং যারা ভালো ফল করেছে তারাও এগিয়ে যাওয়ার জন্য আরও অনেক। এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, গ্রাম্য স্তরে শিক্ষা ক্ষেত্রকে অর্থনৈতিক সরলীকরণ করার ক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এভাবেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা স্তরের কৃতি ছাত্রছাত্রীদের নানান উপহার দিয়ে সম্মান জানানো হয়েছে। এই যে উপহার আছে আগামীতে পড়াশোনায় কতটা সাহায্য করবে? অবশ্যই এগুলো তো একটা মোটিভেশন হিসেবে কাজ করে আমাদের জীবনে, আরও সামনের দিকে আরও এগোনোর জন্য উৎসাহ জাগায়। তো অবশ্যই এটা এত ভালো একটা উপহার পাওয়ার পরে সেটা তো আরও বাড়বে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ঝংকার চিলড্রেন্স একাডেমির বর্ষ পালন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হুগলির ভদ্রেশ্বরের ঝংকার চিলড্রেন্স একাডেমির অভিনব 40তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হল। সকালে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবকেরা এই পদযাত্রায় সামিল হয়েছিলেন। आज हम लोग अंग्रेजी कल्चर की तरफ हम भाग रहे हैं। हर गार्जियन सोचता है कि हमारा बच्चा जो है वो इंग्लिश मीडियम में पढ़े, वो इंग्लिश बोले, अच्छी बात है, इंग्लिश जानना जरूरी है। लेकिन जो हमारी मातृभाषा है बांग्ला, हमारी मातृभाषा है, उसको भूलना भी जरूरी नहीं है, उसको याद रखना होगा। हम यही कहते हैं कि हमारी जो मातृभाषा है, बांग्ला जो मातृभाषा है, हम लोग कहीं भी रहें अगर तो अपनी मातृभाषा को न छोड़ें। ভদ্রেশ্বর চাপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র, পৌর পিতা হরি শঙ্কর বোস, ঝংকার চিলড্রেন্স একাডেমির প্রধান শিক্ষিকা মানসী দাস, প্রধান শিক্ষক সুব্রত দাস,
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন ওঠানামার মাধ্যমে এই স্কুলটা তৈরি হয়েছে। আগে ছিল টালির চাল, এখন আস্তে আস্তে এটা দেখতে তো পাচ্ছি কি অবস্থায় এসেছে স্কুলটা। আমাদের ইচ্ছা আছে এটাকে আরো একটু বড় করা, শুধুমাত্র বাচ্চাদেরকে স্কুল শুধু নয়, স্কুলের সঙ্গে সঙ্গে আরো তাদের অ্যাক্টিভিটি বাড়ানো, আরো তাদের কাজকর্ম বাড়ানো, আরো মনোবল বাড়ানো, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এবং আমাদের যে টিচাররা আছে বা আন্টিরা আছে তারা যথেষ্ট সাহায্য করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। ঝংকার স্কুলের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের অর্থ দিয়ে পার্শ্ববর্তী অন্যান্য স্কুলের প্রায় 2 শতাধিক শিশুর হাতে বিশেষ উপহার সামগ্রী তুলে দেয়। ঝংকার স্কুলের ছাত্রছাত্রীদের হস্তশিল্প অঙ্কন প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। এবং 1990 সালে আমি স্কুলে পড়াশোনা করেছি। আজকে 2025 সাল, 40 বছর হলো স্কুলের, এবং স্কুলের প্রত্যেকটা প্রোগ্রামে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। এবং ছোটো ছোটো বাচ্চারা মানে নতুনভাবে অনেক কিছু শিখছে। আরও নতুন বাচ্চাদের হাতে, বিভিন্ন দুস্থ বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন বই খাতাপত্র, এবং তাদের সঙ্গে তাদের একটা নতুন বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছে। খুদে চিত্রশিল্পী সৃজন পোদ্দারের বিশেষ অঙ্কন প্রদর্শন সকলকে মুগ্ধ করে। চাপদানি পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র এই ঝংকার স্কুলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন ও সকল রকম সহযোগিতার কথাও জানান। অনুষ্ঠানটার মূল লক্ষ্য হলো আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা বাইরের সমস্ত বিভিন্ন স্কুলের বন্ধু যারা আছে, নতুন বন্ধুদের হাতে স্কুলের জন্মদিনে তারা কিছু উপহার তুলে দেবে। এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে বন্ধুত্ব প্রীতি বাড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। স্কুলের প্রধান শিক্ষিকা মানসী দাস সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান শিক্ষক সুব্রত দাস অতীত দিনের স্মৃতিচারণা করেন। স্কুলের প্রাক্তন ছাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী সমরেশ পোদ্দারও স্কুলের অতীত থেকে বর্তমান সময়ের বিবর্তন ও সাফল্যের কথা জানান। সঙ্গীত পরিবেশন, বক্তব্য পেশ ও সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সকলকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন, শ্রদ্ধা জানাই। আজকে যে সত্যি এই অনুষ্ঠানটায় আসতে পেরে নিজের ভালো লাগছে এবং গর্ববোধ করছি যে চাপদানি 16 নম্বর ওয়ার্ডে, আমার ওয়ার্ডে এই স্কুলটি অবস্থিত। এবং মূলত ওনাদের যে কাজ বিগত 40 বছর ধরে ওনারা করে আসছে, বুনিয়াদী শিক্ষায় শিশুদেরকে সমৃদ্ধ করে, এটাই অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত দায়িত্বশীল কাজ। মনে করি আজকে ঝংকারের যে ধ্বনি, ঝংকারের যে সুন্দর আওয়াজ, সেটা আমি জানতে পারলাম এখানে এসে। বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ক্ষেত্রে এখানকার ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হয়েছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কয়লা খনিতে পড়ে গেল যুবক। পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক। ঘটনাটি আসানসোলের জামুরিয়া থানার কাটাগড়িয়া গ্রামের নর্থ শিয়ারশোল খোলা মুখখনি সংলগ্ন এলাকার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। খবর চাহর হতেই এলাকার মানুষেরা ভিড় জমান এলাকায়। এই মাঠ, খোলা মাঠ দেখছেন, এইদিকে এসছিল, শুনছি নাকি সিআইএসএফ তাড়া করেছে, তাতে এই যে খাদানটা আছে তার মধ্যে পড়ে গেছে। 4 ঘন্টা ধরে বলা হচ্ছে, কিন্তু এখন অবধি সেই রকম কোনো রেসপন্স করলেও কিন্তু রেস্কিউটা হচ্ছে না। সাধারণ মানুষ আমরা চাইছি রেস্কিউ। ইসিএল এর এইরকম ভাবে খুলে ছেড়ে দেওয়াটা তো সবচেয়ে বড় অপরাধ। ঘটনাস্থলে আসে জামুরিয়া থানার পুলিশ উদ্ধারকারী দল এবং ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর। 37 নম্বর ওয়ার্ডের ভীষম রায় মহাবীর কলিয়ারি যাদব পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। দেখুন, আমি তো জানতাম না, একটা ছেলে খবর দেয় আমাকে, আমি খবর সঙ্গে সঙ্গে সাথে থানা, পুলিশ এবং ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তো এখন একজন পড়ে ডেথ করেছে, তো মহাবীর কলিয়ারি ছেলে বটে। তো রেস্কিউ টিম তো আমি অনেক আগে ফোন করে জানিয়েছিলাম, তো রেস্কিউ টিম এখনো পর্যন্ত আসে নাই, বা এই মাত্র ঢুকলো, 10 মিনিট হলো রেস্কিউ টিম ঢুকলো। ম্যানেজার এসছে আতুল কাছে এবং ক্যারেনের বন্দোবস্ত করছে যাতে লাস্টটা বডিটা ওঠানো যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। রক্তদান শিবির ও ফুটবল প্রতিযোগিতা।
ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদার উদ্যোগে জাম্বনি ব্লকের শাবলমারা ত্রিবেণী তরুণ সংঘ মাঠে সম্প্রতি রক্তদান শিবির এবং মহিলা ও পুরুষদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু, ঝাড়গ্রাম জেলার আরটিএ সদস্য অনুপ মাহাতো সহ আরও অনেকে। বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা বলেন, বিভিন্ন হাসপাতালে রক্ত সংকট সমাধানের লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রায় ৩০০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন বলে তিনি জানান। এখানে উপস্থিত বিভিন্ন কলেজের অধ্যাপক অধ্যক্ষ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং বিভিন্ন ব্লকের বিভিন্ন জায়গা থেকে আগত বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্টগণ সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই। সঞ্চালক সহ এখানে পুরো অনুষ্ঠানটা যারা পরিচালনা করছেন তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান জানাই, শুভেচ্ছা জানাই। দেখুন, এটা বক্তব্য রাখার জায়গা তো নয়, খেলা চলছে, একদিকে ব্লাড ডোনেশন চলছে। সেই সঙ্গে এলাকায় ফুটবল খেলাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য মহিলা ও পুরুষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বলেও তিনি জানান। ওই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ সামিল হয়েছিলেন। বিধায়ক দেবনাথ হাঁসদার এই উদ্যোগে খুশি এলাকার মানুষজন। আজকে এখানে শাবলমারা ত্রিবেণী তরুণ সংঘের উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল এবং ফুটবল খেলা পুরুষ এবং মহিলা। আজকে এই রক্তদান শিবির প্রায় 500 জনের আয়োজন করা হয়েছিল। আমরা শেষ মুহূর্তে কোনো খবরটা পাইনি, তবে প্রচুর সংখ্যক মানুষ আজকে রক্ত দিয়েছে। এবং আজকে এই রক্তদান শিবিরে আমাদের সমস্ত অতিথি প্রায় ঝাড়গ্রাম জেলার আমাদের মন্ত্রী ছিল বীরবাহা হাঁসদা, শ্রীকান্ত মন্ত্রী ছিল আমাদের দুলালদা ছিল এমএলএ, রায়পুরের এমএলএ ছিল মৃত্যুঞ্জয়, পান্দোয়ান রাজীব ছিল এবং আমাদের গোপীবল্লভপুর খগেন মাহাতো। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। অপরাধ দমনে মিলেছে সাফল্য। সালতামামির হিসেব নিকেশে ফেলে আসা বছরকে সাফল্যের বছর হিসেবে দেখছে জলপাইগুড়ি জেলা পুলিশ। অপরাধ দমনে মিলেছে সাফল্য, এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খন্ডাবহালে। তিনি জানান, 46 জন অপরাধী তাদের অপরাধের সাজা পেয়েছে। এর মধ্যে 16টি পক্সো, 8টি খুনের অপরাধের সাজা শুনিয়েছে আদালত। 2023 সালের তুলনায় চুরির ঘটনাও কমেছে জেলায়। 2023-এ 350টি চুরির ঘটনা নথিভুক্ত হয়েছিল, 24-এ তা কমে হয়েছে 211। চুরি ও ছিনতাই প্রতিরোধের পাশাপাশি চোরাই সামগ্রী উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারেও সাফল্য এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বেসরকারি ব্যাংকের কয়েক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা। সেই টাকা উদ্ধার ও অপরাধীকে গ্রেপ্তারের পাশাপাশি জলপাইগুড়ি শহরের দিনবাজারের সোনা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা রুখে দিয়েছে পুলিশ। ফেলে আসা বছরে চুরি যাওয়া 75টি মোটর বাইক, 475টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সাইবার অপরাধ দমন, বন্য প্রাণী উদ্ধার এবং মাদক পাচারের বিরুদ্ধেও সাফল্য এসেছে বলে জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খন্ডাবহালে জানিয়েছেন। এখন আমাদের সরকারের স্থানীয় সরকার তারাও রিয়েলাইজ করছে যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো রকম থ্রেটের সম্মুখীন হতে পারি। তো সুতরাং তারা বোধহয় এখন সেটা জানতে পেরে এখন বিএসএফকে এখন আর শত্রু ভাবছেন না। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও এখন গ্লোব টিভি উপলব্ধ সমস্ত সমাজ মাধ্যমে। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এছাড়াও লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।